শীতের রাতে হুটহাট প্ল্যান কার না ভালো লাগে। সো এই চিন্তাভাবনা করেই আমাদের বাসায় যেহেতু গেস্টে ভরপুর ছিল, সব কাজিনরা মিলে আমরা প্ল্যান করলাম চলো যাই 300 ফিট। আর সেখানে গিয়ে আজকে কি করি সেই সব কিছুই থাকছে আজকের এই ফুল ভিডিওতে। সো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই বলেই তো বাসা থেকে বের হয়ে গেলাম সবাই মিলে 300 ফিট যাওয়ার উদ্দেশ্যে। আর ইতিমধ্যেই একটা হাই এসে আমাদের ফুল ফ্যামিলি রিজার্ভ হয়ে গিয়েছিল আর আমরা অন্য একটি গাড়িতে করে যাচ্ছিলাম। সো ট্রাফিক ছিল না একটুও, আর এমনিতেও আমরা অনেক লেট করেই বের হয়েছিলাম, এই জন্য আরও রাস্তা ফাঁকা ছিল। আর আমাদের বাসা থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে একদমই কাছে। সো সেটার উপর দিয়ে উঠে 300 ফিট যাওয়া তো একদমই খুব সহজ একটা ব্যাপার হয়ে যায়। তো এর জন্য আমরা প্রায়ই সেখানে যাই। আর এখন যেহেতু শীতের সিজন চলে এসেছে, সেখানকার ফেমাস হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা বা চাপটি যাই বলেন না কেন, সেটা না খেলে তো মনে হয় সব কিছুই একটা ইনকমপ্লিটনেস রয়ে যাবে। সো এই চিন্তাভাবনা করেই আমরা সবসময় যেখানে বসি, এই ফেমাস খালার দোকানে, যেটার নাম হচ্ছে শাকিলার মা, আগে ছিল মেবি ওদের আগে একটা জয়েন্ট দোকান ছিল, পরে আবার তার মেয়ের জামাই এবং মেয়ে আলাদা করে পাশে একটা দোকান দিয়েছে। যাই হোক, আমরা ওই খালার দোকানেই বসে হাঁসের মাংস চাপটি এইসব খেয়েই পাশেই একটা মেলার মতো একটা আয়োজন আমরা যাওয়ার সময় দেখে গিয়েছিলাম। সো ভেবেছি এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে সেখানে একবার দেখতে যাব যে সেখানে চলছেটা কি। তো সেখানে গিয়ে তো আরও বেশি শকড হয়ে যায় যে সেখানে গিয়ে পেট ভরে না খেয়ে এখানে এসে সি ফুড ট্রাই করতে পারতাম। যদিও আমরা সবাই খুব ফুল ছিলাম, এর জন্য আর কোনো কিছুই ট্রাই করিনি। শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য কিছু ভিডিও ক্লিপ আমি করে নিয়ে এসেছিলাম। এখানে সি ফুডের পাশাপাশি দেখা যাচ্ছিল সব ধরনের কাবাব আইটেমও ছিল, যা দেখতে খুব লোভনীয় লাগছিল। যদিও সেখানে লোকজনের সমাগম খুবই কম ছিল, শুধুমাত্র আমরা এই কয়েকজন ছিলাম। হয়তো বা অনেক রাত হয়ে গিয়েছিল, এর জন্য সেখানে লোকজনের সংখ্যা খুবই কম দেখা যাচ্ছিল। কিন্তু আসলে আমি যতদূর জানি যে 300 ফিট এরিয়াতে যত রাত হবে ততই আনন্দ। আর এই হচ্ছে আমার ছোট ভাগিনা, আর যা আমার হচ্ছে কি বলে ভাসুরের কোলে ছিল, আর পাশে আমার দেবর দাঁড়িয়ে ছিল। তো সামনেই একটা খেলনা স্টল ছিল, যদিও খেলনা সম্পর্কেও তেমন কিছুই এখনও পর্যন্ত বুঝে না। তারপরেও আমি বলছিলাম ওকে একটা খেলনা কিনে দাও। তো এই চিন্তাভাবনা করেই আমরা সেই খেলনার স্টলে ঢুকে যাই। আর সেখানে গিয়ে দেখছিলাম যে ওর টাইপের বা ও এনজয় করবে এরকম কী আছে। এটাও বাজে দিবে না। 300 ফিট এরিয়ার মধ্যে এটাই হয়তো এই একটা দোকান আমি ফার্স্ট টাইম দেখলাম, যেখানে মোটামুটি কসমেটিক আইটেম থেকে শুরু করে সব কিছুই আছে প্রয়োজনীয়। আপনার খেলনা থেকে নিয়ে সব কিছুই ছিল, যদিও দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছিল। আর আমি আমার দিক থেকে খোঁজার ট্রাই করছিলাম যে ওর জন্য বেস্ট কোন টয়টা হবে, বা এখন ও কোনটা দিয়ে খেলতে পারবে, বা কোন জিনিসটা নিলে ও দেখতে বা বুঝতে সহজ হবে ওর জন্য, বা ও হ্যাপি হবে। তো আমি এখান থেকে এক রেল কিনে দিয়েছিলাম। আর হচ্ছে আরেকটা হয়তো ও গাড়ি খুব পছন্দ করে, যেহেতু ছেলেবাবুরা ম্যাক্সিমামই হয়তো গাড়ি খুব পছন্দ করে, আর তাদের গাড়ির প্রতি আলাদা একটা অ্যাট্রাকশন কাজ করে। সো তার জন্য একটা রেড কার আর হচ্ছে ট্রেন, আর জানি না সাথে কিছু ছিল নাকি, আমার সেটা মনেও নেই, কারণ এই ভিডিওটা হচ্ছে অনেক আগের করা আর আমি পোস্ট করছি আজকে। সো যাই হোক, এই হচ্ছে এই দোকানটা, মেলার মতো এরিয়াটা, আর পাশেও খুব সুন্দর ডেকোরেট করা এরিয়া তো আপনাদের দেখালামই। সো এখান থেকে সব কিছু কেনাকাটা শেষ করে আবার বাসায় ফিরতে হবে, কারণ এমনিতেও অনেক রাত হয়ে গিয়েছিল আর আমাদের বাসার লিফট তাড়াতাড়ি অফ করে দেয়। এর জন্য আমাদের একটু তাড়াতাড়ি বাসায় পৌঁছাতে হবে, না হলে 7-8 তলা সিঁড়ি বেয়ে ওঠা খুব কঠিন হয়ে যায়। কিন্তু সব কিছুর পরেও একটা জিনিস ইনকমপ্লিট ছিল, সেটা হচ্ছে চা। আর খাওয়া দাওয়ার পরে যদি আমি চা না খাই তাহলে তো একদমই সব কিছুই মিসিং মনে হয় আমার কাছে। তো চা তো মাস্ট
সো চায়ের জন্যই আমরা আবার সামনে একটু থেমে এই দোকানটা থেকে চা নিয়েছিলাম। যদিও বলেছিল যে চা এখানকার মধ্যে এটাই নাকি বেস্ট 300 ফিট এরিয়ার, বাট আমার কাছে চাটা একদমই ভালো লাগেনি। মালাই চা ছিল, কিন্তু চায়ের টেস্ট খুবই অ্যাভারেজ ছিল। আমি আপনাদের কেউকেই এখানকার চা রেকমেন্ড করব না। আর এছাড়া মানে শুধুমাত্র ক্রেভিংটা মেটানোর জন্য আপনারা ট্রাই করে দেখতে পারেন, বাট আমি রেকমেন্ড করলাম না। আমার কাছে ব্যক্তিগতভাবে চা এখানকার ভালো লাগেনি। সো আমরা বেশ অনেকজন ছিলাম সেখানে, প্রায় 17-18 জনের মতো। সবাই মিলে চা খেয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর রাত্রের ড্রাইভিং জার্নি তো আপনাদের সবারই প্রিয়, সাথে আমারও খুব ভালো লাগে। সো সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে বাসার কাছাকাছি চলে আসলাম। আর এই হচ্ছে আমার আজকের ফুল ব্লগ। সো আজকের দিনটি কেমন লেগেছে, সরি রাত, যদিও রাত থেকে ব্লগটা স্টার্ট করেছি, কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটি লাইক দিতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।